আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশকে যদি ভারতে খেলতে তারা বাধ্যই করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক তিনি কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশ ওয়াক ওভারে যাবে, অর্থাৎ বাংলাদেশ টুর্নামেন্টটা কুইট করবে, টুর্নামেন্টটা খেলবে না যদি একান্তই ইন্ডিয়াতে গিয়ে খেলতে হয়। মানে ইন্ডিয়াতে গিয়ে খেলাটা তাদের জন্য যদি বাধ্যতামূলক করা হয় যে ইন্ডিয়াতে গিয়েই খেলতে হবে, সেক্ষেত্রে বাংলাদেশ ওয়াক ওভার দেবে, অর্থাৎ টুর্নামেন্ট বর্জন করবে। এই জায়গাটাতে কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই যে এরকম ঘটনা কিন্তু অতীতেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে ঘটেছে কিংবা আইসিসির ইভেন্টগুলোতে ঘটেছে। প্রথম যে এক্সপিরিয়েন্সটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো সেটা হচ্ছে, আমি প্রথম যখন বুঝতে পেরেছি যে ওয়াক ওভার বলেও কোনো কিছু আসলে আছে, পাড়া মহল্লার ক্রিকেটের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সেটা হয়, সেটা 2003 বিশ্বকাপে জিম্বাবুয়ের মাটিতে ইংল্যান্ড খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল এবং ইংল্যান্ড এবং জিম্বাবুয়ের যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু হয় নাই এবং হয় নাই বিধায় ওই পূর্ণ পয়েন্টটা দেয়া হয়েছিল তখন জিম্বাবুয়েকে। ওই বছরই আমার এটার কথা মনে ছিল না, এটা আমি পরবর্তী সময় স্টাডি করতে গিয়ে দেখলাম, ওই বছরই কেনিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচটা ছিল, সেই কেনিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটা কেনিয়াতে গিয়ে নিউজিল্যান্ড খেলতে রাজি হয় নাই, যে কারণে নিউজিল্যান্ডকে ওই ম্যাচে ওয়াকওভার দিতে হয়েছে এবং কেনিয়াকে পূর্ণ পয়েন্ট দিতে হয়েছে। আমরা জানি যে কেনিয়া 2003 বিশ্বকাপে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। জিম্বাবুয়ের ক্রাইসিস যেটা ছিল, মূলত তখন মুগাবে প্রেসিডেন্ট ছিলেন এবং ওই সময়টা তিনি একদম ডিরেক্ট টনি ব্লেয়ারকে দায়ী করেছিলেন যে টনি ব্লেয়ার ইরাকে হামলার জন্য দায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং একদম ওপেনলি তিনি আসলে সেক্ষেত্রে টনি ব্লেয়ারের এগেনস্টে কথা বলেছিলেন। সেই সময়টাতেই ব্রিটিশ গভর্নমেন্ট থেকে ইংল্যান্ড ক্রিকেট টিমের প্রতি বা ইসিবির প্রতি নির্দেশনা এসেছিল যে তোমরা জিম্বাবুয়েতে গিয়ে কোনো ম্যাচ খেলবা না। ওই ম্যাচটা পরবর্তী সময়ে ওয়াক ওভার দিতে হয়েছিল। 96-এর ঘটনা যদি বলি, 96 ওয়ার্ল্ড কাপের সময় দুটা ঘটনা আছে, যেটা আমার তো আসলে দেখার কথাই না, ওই সময়টা মনে থাকারও কথা না। সো যেটা পরবর্তী সময়ে আমি দেখলাম স্টাডি করতে গিয়ে, সেটা হচ্ছে 96-এর ওয়ার্ল্ড কাপের সময় শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, যে নিরাপত্তা ইস্যুর কথা মাথায় রেখে তারা সে সময়টা এই সিদ্ধান্ত নিয়েছিল এবং ওই দুইটা ম্যাচ শ্রীলঙ্কা কিন্তু পূর্ণ পয়েন্ট পেয়েছে, ওয়াক ওভার পেয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার ওই দুইটা ম্যাচ হয় নাই, শ্রীলঙ্কা পূর্ণ পয়েন্ট পেয়েছিল। সো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টগুলোতে কিন্তু এই নজিরা আছে। তবে বিষয়টা যেটা, সেটা হচ্ছে পরবর্তী সময় কিন্তু আমরা দেখলাম যে হাইব্রিড মডেলের আইসিসির ইভেন্ট বা হাইব্রিড মডেলের আইসিসির টুর্নামেন্ট, যেইখানে ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নাই, সেটা আমরা দেখেছি যে ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নাই, এবং এশিয়া কাপও আমরা দেখেছি যে আলটিমেটলি ইন্ডিয়ার জন্য একটা পার্টিকুলার ভেন্যু, আলাদা একটা ভেন্যু ছিল। সো সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন যে আলটিমেটলি পাকিস্তানও এবার খেলছে না ইন্ডিয়ার মাটিতে গিয়ে, সো পাকিস্তানও খেলছে তার একটা নিউট্রাল ভেন্যু শ্রীলঙ্কাতে, মানে শ্রীলঙ্কাতেও তারা ওই জায়গাটায় ভেন্যুটা শিফট করে নিয়েছে। সো এখন যেহেতু হাইব্রিড মডেলের চল এসেছে, সো উই ক্যান এক্সপেক্ট যে যখন হোম মিনিস্ট্রি কিংবা মিনিস্ট্রি থেকে সরকার থেকে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে, সরকার থেকে এরকম নির্দেশনা দেওয়া হয়, সেটা তো আইসিসি ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে মেনেছে, বাংলাদেশের ক্ষেত্রে যদি না মানে তাহলে সেটা অবশ্যই দ্বৈত আচরণ করা হয়ে যায়। মহা গুরুত্বপূর্ণ যে বৈঠকটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ কর্তাদের সাথে বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল স্যারের কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে, সেটার একটা আউটকাম আমরা পেয়েছি এবং সেই বক্তব্যটা নিয়ে আলোচনা, বাংলাদেশ যেই পয়েন্টসগুলোকে সামনে এনেছে এবং যেই ব্যাপারগুলো ইন্টারনালি আলাপ হয়েছে কিন্তু মিডিয়ায় প্রকাশিত হয়নি, সেই বিষয় নিয়ে আলোচনা। বাংলাদেশ ক্রিকেট দল ফাইনালি ইন্ডিয়াতে যাচ্ছে, বাংলাদেশ দল কি আগামী ওয়ার্ল্ড কাপে খেলবে, খেললেও সেই সম্ভাবনা কতটুকু, আইসিসি কি বাংলাদেশের ভেন্যু বদলে দেবে, শেষ পর্যন্ত বাংলাদেশের ভেন্যু না বদলিয়ে যদি সিকিউরিটি প্ল্যান পরিপক্কভাবে করা হয়, হেড অফ দ্য স্টেট সিকিউরিটি যদি দেয়া হয় বাংলাদেশ দলকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কি ইন্ডিয়া গিয়ে খেলবে। এই যে চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করেছে আজকে সচিবালয়ে আসিফ নজরুল স্যার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সহ অন্য যারা উপস্থিত ছিলেন। প্রথম পয়েন্ট যেটা, যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং আসিফ নজরুল তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন দেশের ডিগনিটি অর্থাৎ মর্যাদা, আত্মসম্মান এবং নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ কোনো স্যাক্রিফাইস করবে না। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, একজন ক্রিকেটারের নিরাপত্তা এনশিওর করার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেইল করেছে, বিসিসিআই কে জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে সেই ক্রিকেটারকে অনেকটা বহিষ্কার করেছে। সেই একজন ক্রিকেটার সহ বাংলাদেশের অন্য যে 14 জন ক্রিকেটার ভারতে গিয়ে খেলবে,
একই দেশে গিয়ে খেলবে। একজন ক্রিকেটারের খেলা নিয়ে যেই দেশের মৌলবাদী অর্গানাইজেশন গুলো হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, যখন পুরো একটা দল যাবে, এই ঘটনা ঘটার পর তখন সেই দলের প্রতি থ্রেটটা তো আরো বাড়বে। সেই দলের সাথে ক্রিকেট লাভার্সরা যাবে, জার্নালিস্টরা যাবে, তাদের নিরাপত্তা কে দেবে? দেশের সম্মান, আত্মসম্মান, মর্যাদা, নিরাপত্তা, এই যে 3-4টা জায়গা রয়েছে, এটাকে বিসর্জন দিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়া যাবে না। প্লেন এন্ড সিম্পল। আসিফ নজরুলের বক্তব্য প্লেন এন্ড সিম্পল। আমিনুল ইসলাম বুলবুল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে ব্যাপারটাকে এখন পর্যন্ত কোনো অনলাইন অফলাইন কেউ প্রপারলি কোট করে নাই। বুলবুল ভাই আমাকে অপছন্দ করে, তারপরে আমি বুলবুল ভাইকে সালাম দিতে চাই। বুলবুল ভাই, আসসালামু আলাইকুম। বুলবুল ভাই যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে সেটা কি? তিনি বলেছেন যে এই ওয়ার্ল্ড কাপটা হাইব্রিড মডেলে হবে। কেন হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে? এ কারণেই, ইস্যুটা ভাই সিকিউরিটি ইস্যুর কারণেই হাইব্রিড মডেলে বিশ্বকাপ হতে যাচ্ছে। ইভেন পাকিস্তান যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, ফাইনাল ম্যাচটা ইন্ডিয়ায় না হয়ে শ্রীলঙ্কায় হবে। সিকিউরিটি ইস্যুতে যদি একটা বিশ্বকাপ হাইব্রিড মডেলে হয়, তাহলে সিকিউরিটি নিয়ে ভ্যালিড কোয়েশ্চেন তোলা একটা ক্রিকেট প্লেইং নেশন, একটা ক্রিকেট বোর্ড, এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ যারা কোয়ালিফাই করে টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, সেই একই ইস্যুতে, সেই একই রিজনে, সেই একই সিকিউরিটির প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে, তাদের ক্ষেত্রে কেন হাইব্রিড মডেল অ্যাপ্লিকেবল হবে না? খুবই ভ্যালিড পয়েন্ট। বুলবুল ভাই অনেকটা স্লোলি বলেছে, ঠান্ডাভাবে বলেছে যেমনটা তিনি, কিন্তু এন্ড অফ দ্য ডে দিস ইজ ভেরি ভ্যালিড এন্ড লেজিট পয়েন্ট। সিকিউরিটি ইস্যুতে আপনি ইন্ডিয়ায় পাকিস্তানে খেলা দেবেন না, আবার সিকিউরিটি ইস্যুতে মুস্তাফিজকে কেন্দ্র করে যে ইনসিকিউর সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তারপরও বাংলাদেশকে ইন্ডিয়া গিয়ে খেলা লাগবে। মগের মুল্লুক এটা, মগের মুল্লুক তো না। পাকিস্তান দল যদি সিকিউরিটি নিয়ে কোয়েশ্চেন তোলে, তাদের ব্যাপারে যদি আপনি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন, বাংলাদেশের প্রশ্ন তোলাটা কোয়াইট লজিক্যাল। সো এক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই করতে হবে। সেই ব্যাপারে কিন্তু আইসিসি এবং একই সাথে বিসিসিআই তারা প্রপারলি কোনো স্টেপ নেননি। আসিফ নজরুল আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খেয়াল করে দেখবেন পুরো বক্তব্যটা শুনলে। তিনি বলেছেন আইসিসি আমাদের চিঠি রিপ্লাই দিয়েছে, কিন্তু ইন রিপ্লাই, যেই চিঠিটা রিপ্লাই দেয়া হয়েছে, ওই পার্টিকুলার লেটারে, ওই লেটারটা পড়ার পর বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা কিংবা ক্রিকেট বোর্ডের কাছে মনে হয় নাই যে বাংলাদেশের সিকিউরিটি কনসার্নকে আইসিসি খুব সিরিয়াসলি নিয়েছে, অথবা ইন্ডিয়ায় যে সিকিউরিটি নিয়ে বাংলাদেশি ক্রিকেটার, সমর্থক, সাংবাদিকদের সমস্যা তৈরি হচ্ছে, সেই ব্যাপারটাকে আইসিসি সিরিয়াসলি নিয়েছে। আসিফ নজরুল স্যারের বক্তব্যের মধ্যে তার যে ভাষণটা ছিল, সেখানটায় কিন্তু এই অংশটা ছিল। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে আইসিসি ইজ নট ইগার টু এনশিওর দ্য সিকিউরিটি বাংলাদেশের, এবং তারা বাংলাদেশকে বাধ্যই করতে চায়, যেহেতু এই প্রশ্ন তুলেছে কোন কোন জায়গায় সমস্যা, একটু আমাদেরকে ডিটেল বলেন। মানে দুনিয়ার সবাই জানতেছে রে ভাই, যেই বাচ্চাটা নতুন ক্রিকেট খেলা শুরু করেছে সেও জানে ভারতে বাংলাদেশের নিরাপত্তা সমস্যা রয়েছে। যেই বাচ্চাটা আইপিএল এর একটা দুইটা ম্যাচ দেখেছে ওই বৈভব সূর্যবংশীর কারণে, সেও জানে মুস্তাফিজ কেন খেলতে পারছে না, তাকে কেন কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, ছাঁটাই করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি কে আমাকে বোঝাতে হবে, 17 পৃষ্ঠার রচনা লিখে বোঝাতে হবে যে এই এই কারণ, এর পেছনে 23টা পয়েন্ট রয়েছে, লাস্ট পয়েন্টটা হচ্ছে এটা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, এই কারণে আমরা আসতে পারবো না। পরীক্ষার রচনা লিখে আইসিসি কে যদি বোঝাতে হয় একটা দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে যা হয়েছে, আইপিএল এর 19 বছরের ইতিহাসে যেই ঘটনা ঘটেছে, প্রথমবারের মতো নট ইভেন এনি পাকিস্তানি ক্রিকেটার আইপিএল থেকে আইপিএল এ ডাক পাবার পরে, দল পাবার পরে, চুক্তি পাবার পরে বাতিল করা হয়েছে তার চুক্তি। পাকিস্তানের কোন ক্রিকেটারের ক্ষেত্রে সেটা হয় নাই। প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেলেছিল, তারপর থেকে খেলে না, তাদেরকে ডাকা হয় না। আপনি একজন ক্রিকেটারকে নিলেন, ডাকলেন, 3 সপ্তাহ পর আপনার মনে হলো তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, তারপর আপনি সিদ্ধান্ত নিলেন, আর জাতি হিসেবে আমরা সেটা মেনে নেব? ডেফিনেটলি নট। আইসিসি যখন এই রচনা লিখার জন্য আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, আইসিসি যখন এই রচনা লিখার জন্য আহ্বান করে বিসিবির কাছে, সরকারের কাছে, এবং সরকার আজকে সম্ভবত সেই রচনাটা টাইপও করছে, তাদের তো কিছু করার নাই রে ভাই। আইসিসি যেহেতু চেয়েছে, তাদের দিতে হবে। এন্ড অফ দ্য ডে এটা লজ্জার ক্রিকেট বিশ্বের জন্য, আইসিসির জন্য, যে তারা আসলে কি দেখছে। খুব সহজ হিসাব ভাই, খুব সহজ হিসাব। দেখুন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলে যদি মুস্তাফিজের খেলা বন্ধ করা হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের যে খেলোয়াড়রা খেলে, তাদের নেতা হচ্ছে লিটন কুমার দাস, ভিন্ন ধর্মের একজন। আমরা সবাই লিটনকে সাপোর্ট করি, হি ইজ আওয়ার হিরো। ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমে কয়েকজন মুসলমান ক্রিকেটার রয়েছে,
মোহাম্মদ সিরাজকে, মোহাম্মদ সামিকে যেভাবে আগারকারা বাদ দিয়ে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলে নির্বাচকদের নিয়ে আমরা অনেক ট্রল করতে পারি, সৌম্য কিংবা লিটনদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা হয় না। যে কারণে লিটন কুমার দাসরা বাংলাদেশের পুরো নেশনের ক্যাপ্টেন হয়ে ইন্ডিয়ায় খেলতে যাওয়ার প্রিপারেশন নিয়েছিল। আর একই কারণে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যেই নেশনের মধ্যে সবচেয়ে বেশি, সেই দলে মুসলমান কোন ক্রিকেটারে 15 সদস্যের দলে ঠাঁই হয় না। আজকে তারা যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট করে, আইসিসি যখন প্রচ্ছন্ন ভাবে পরিচালিত হয় ভারত সরকার দ্বারা, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে সবচেয়ে বড় একটা রোল প্লে করে, তার সন্তান হচ্ছে আইসিসির চেয়ারম্যান, খেয়াল করে দেখুন। এবং সেই আইসিসি বাংলাদেশকে চিঠি লিখছে যে বাংলাদেশের নিরাপত্তার জায়গায়, নিরাপত্তাহীনতার জায়গায়, প্রশ্নের জায়গায় পয়েন্টস গুলো কি কি। এই প্রশ্ন বা এই চিঠি এই ওয়েতে যে আসবে বিসিবির কাছে, এটা তো ভাই খুবই স্বাভাবিক, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। নিরাপত্তা যদি দেওয়ার জন্য হেড অফ স্টেট ক্যাটাগরির সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করে বিসিসিআই, তারপরও কি বাংলাদেশ খেলতে যাবে ইন্ডিয়ায়? ভারতের মাটিতে কি বাংলাদেশ খেলবে? প্রশ্ন করেছিলাম শুরুতে, উত্তরটা হচ্ছে নো। দেয়ার ইজ নো চান্স দ্যাট বাংলাদেশ will play their World Cup matches in the soil of India. No chance. 0%. তাহলে ভেন্যু পরিবর্তন হয়ে যাবে, শ্রীলঙ্কায় ম্যাচেস হবে, বাংলাদেশ সেখানে গিয়ে খেলবে, সেটার চান্স কতটুকু? সেটাও 0%। তাহলে কি আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না? আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? বাংলাদেশকে ছাড়াই কি বিশ্বকাপ হবে? সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে বলেন, আমি বলবো এই পরিস্থিতি যদি না বদলায়, আইসিসি যদি যৌক্তিক এই কারণগুলোকে মেনে না নেয়, তাহলে বাংলাদেশের পরের বিশ্বকাপে দেখার সম্ভাবনাটাও 0%। কি একটা অবস্থা! ক্রিকেটের মধ্যে, খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। একজন ক্রিকেটারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটা পুরো জাতিকে ছোট করা। একজন ক্রিকেটারকে কেন্দ্র করে ভারত যা করেছে, এটা পুরো ক্রিকেটের সেন্টিমেন্টকে, স্পিরিটকে, ফিলোসফিকে ছোট করা। এবং এই ঘটনাগুলোর সুষ্ঠু সমাধান যারা করবে, এই ঘটনাগুলো তদন্ত যারা করবে, এগুলোর এগেইনস্টে যারা অ্যাকশন নেবে, তারা যখন এগুলোর ক্রিয়েটরদের সাথে কোনো না কোনো ভাবে জড়িত হয়, তখন সেখান থেকে আপনি সুফল পাবেন না কোনোভাবেই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হলে ভারতের মাটিতে গিয়েই খেলতে হবে, নইলে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোকে পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হবে। আইসিসির কাছে ভারত থেকে ভেন্যু সরানোর যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল, সেইটা আইসিসি নাকচ করে দিয়েছে। গতকাল মাঝরাত পেরিয়ে এরকম একটা সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিক ইনফো, যেটা বাংলাদেশ ক্রিকেটকে কাঁপিয়ে দিয়েছে। ক্রিকেট বিষয়ক গণমাধ্যমের মধ্যে পুরো পৃথিবীতেই টপ 3-তে আপনার এই ক্রিক ইনফোকে রাখতে হবে। এবং সেই ক্রিক ইনফো যখন এইরকম একটা সংবাদ প্রকাশ করে, সেটা অফিসিয়াল না, তারপরেও তারা যখন এটা প্রকাশ করে, বাংলাদেশ ক্রিকেটকে নাড়িয়ে দেওয়ার জন্য সেটা যথেষ্ট। তাহলে কি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না? ক্রিক ইনফোর সেই সংবাদ ধরে অনেক জায়গাতে মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমরা নট আউট নমানো সেটা নিয়ে ভিডিও করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই ইস্যুতে একটা প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে। সেইখানে ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানটা জানিয়েছে। কি অবস্থান ক্রিকেট বোর্ড জানিয়েছে এবং প্রেস রিলিজের সেই ভাষার জায়গাটাতে কি আমাদের ক্রিকেট বোর্ডের অবস্থানগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আর প্রেস রিলিজের বাইরেও আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা কি বাড়ছে না কমছে, সবকিছু মিলিয়ে আলোচনাটা করতে চাই। আগে আমি একটু প্রেস রিলিজটা পড়ি, সেইখানটাতে আসলে কি বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে প্রেস রিলিজটা মিডিয়াতে দেওয়া হয়েছে, সেইখানটাতে তারা বিসিবি স্টেটমেন্ট অন আইসিসি কমিউনিকেশন রিগার্ডিং টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এই হেডলাইনে তারা প্রেস রিলিজটা দিয়েছে। এবং সেইখানটাতে তারা লিখছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিসিভড রেসপন্স ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রিগার্ডিং দ্য বোর্ডস এক্সপ্রেস কনসার্নস ওভার দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট team in India for the ICC Men's T20 World Cup 2026, including the request for relocation of the team's matches. মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখান থেকে আইসিসির কাছ থেকে রেসপন্সটা পেয়েছে
যেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা উদ্বেগ প্রকাশ করেছিল সিকিউরিটি এবং সেফটি নিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ইন্ডিয়াতে যে খেলতে যাবে সেইখানে, এবং ইনক্লুডিং এইখানটাতে আমাদের যে রিকোয়েস্ট ছিল যে টিমের ম্যাচের ভেন্যুটা থেকে রিলোকেট করে দেওয়া, অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেইটাতে আইসিসি রেসপন্ড করেছে। কি রেসপন্ড করেছে? বিসিবি লিখছে, in its communication, the ICC has reiterated its commitment to ensuring the full and uninterrupted participation of the Bangladesh team in the tournament. আইসিসি এই জায়গাটাতে তারা পুনর্ব্যক্ত করেছে তাদের কমিটমেন্ট যে বাংলাদেশ যেন ফুল অ্যান্ড আনইন্টারাপ্টেড পার্টিসিপেট করতে পারে এই টুর্নামেন্টটাতে। আইসিসি হ্যাজ conveyed its willingness to work closely with the BCB to address the concern raised and has assured that the board's inputs will be welcomed and duly considered as part of the detailed security planning for the event. সো আইসিসি এইখানটাতে হচ্ছে গিয়ে তার ইচ্ছা প্রকাশ করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে উদ্বেগগুলো প্রকাশ করেছে সেইটা বোর্ড যে ইনপুটগুলো দিচ্ছে এগুলো আসলে ওয়েলকাম করা হয়েছে, এবং যে ডিটেল সিকিউরিটি প্ল্যানিং রয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য সেইখানটাতে এটা বিবেচনার মধ্যে রাখা হবে। The BCB has also taken note of certain reports published in a section of the media suggesting that the board has been issued an ultimatum in this regard. বিসিবি এটা নোটিস করেছে যে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে যে এই বিষয়ে বিসিবিকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। The BCB categorically states that such claims are completely false. বিসিবি বলছে যে এইরকম দাবি পুরোপুরি মিথ্যা, unfounded and do not reflect the nature of the content of the communication received from আইসিসি। আইসিসির সঙ্গে তাদের যে কমিউনিকেশন হয়েছে সেইটাকে যথাযথভাবে রিফ্লেক্ট করে না, এইটা বলা যে তাদেরকে কোনো আলটিমেটাম দেওয়া হয়েছে। দ্য বোর্ড উইল কন্টিনিউ কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট উইথ দ্য ICC and relevant event authorities in a cooperative and professional manner to arrive at the affable and practical solution that ensure the smooth and successful participation of the team in the ICC Men's T20 World Cup. অর্থাৎ বিসিবি এই জায়গাটাতে কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট হচ্ছে গিয়ে চালিয়ে যাবে আইসিসি এবং এই সংক্রান্ত অথরিটিদের সঙ্গে, যেন বাংলাদেশ এর একটা প্র্যাকটিক্যাল সলিউশন এই জায়গাটাতে আসে, যাতে করে বাংলাদেশ ক্রিকেট টিমের আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণটা হচ্ছে গিয়ে নিশ্চিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেন্স ফার্মলি কমিটেড টু দ্য placing the highest priority on the safety, security and well-being of the Bangladesh national cricket team. Bangladesh national cricket team এর সেফটি সিকিউরিটির দিকেই তারা সর্বোচ্চ জায়গাটা মনোযোগটা দিচ্ছে। আপনি প্রেস রিলিজটাতে বিসিবি আইসিসি ওইরকম একটা কমিউনিকেশন বিসিবির কাছে করেছে সেটা তারা ডিনাই করেছে, সেটাকে তারা মিথ্যা বলছে। কিন্তু আপনি দেখেন পুরো প্রেস রিলিজটার কোনো একটা জায়গাতে বিসিবি কিন্তু ওই কথা বলে নাই, পুনর্ব্যক্ত করে নাই যে আমরা ইন্ডিয়াতে যে খেলবো না, ভারতের মাটিতে আমরা খেলবই না। বিসিবির আগের প্রেস রিলিজে সেইটা ছিল। এইখানটাতেও মোটা দাগে সেটা রয়েছে, সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে, আইসিসির সঙ্গে তারা এনগেজ রয়েছে সেটা বলছে, আলোচনা চলছে সেটা বলছে, বিসিবির এই কনসার্নের ব্যাপারে আইসিসি তারা তাদের এই বিসিবির ইনপুটটা নেবে সেটা বলছে। কিন্তু ভারতের মাটিতে গিয়ে আমরা খেলবই না এটা কিন্তু বিসিবির প্রেস রিলিজে উল্লেখ করা নেই। আমার কাছে এটা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ বলে মনে হয়। বিসিবির আগের যে অনড় অবস্থান ছিল সেই অনড় অবস্থান থেকে প্রেস রিলিজের এই ভাষাগত অবস্থানের জায়গা থেকে চেঞ্জ বলে আমার কাছে মনে হয়। তাহলে কি বাংলাদেশের অবস্থান চেঞ্জ হচ্ছে? বাংলাদেশ কি তাহলে T20 ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে গিয়ে খেলছে? না না, প্রেস রিলিজের ভাষা যেটাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে আমি কথা বলেছি এবং অবভিয়াসলি তারা এটা অফিসিয়ালি বলছেন না, বলার মতো অবস্থাতে তারা নেই। কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে ভারত থেকে ম্যাচ ভেন্যু আইসিসি সরিয়ে নেবে এরকম কোনো ইঙ্গিত আইসিসি থেকে বাংলাদেশকে দেওয়া হয়নি। খেলাগুলো ভারতেই থাকছে। ফলে বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলে তাহলে T20 ওয়ার্ল্ড কাপটা আমরা খেলছি না। ভারত কি অবস্থান চেঞ্জ করবে? আইসিসি অবস্থান চেঞ্জ করবে? এইটা এখন তাদের উপরে নির্ভর করছে। কিন্তু বাংলাদেশের পার্ট থেকে বোধহয় আর খুব একটা কিছু করার নেই। আমাদের ওই অবস্থানটা প্রেস রিলিজের ভাষাগত দিক থেকে ওই অবস্থানটাতে না থাকলেও ওই অবস্থানটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি বলবো বাংলাদেশ সরকারের ওই অবস্থানটা এখনো রয়েছে।
এবং এখানে আমি খুবই খুবই হার্শ কিছু কথা বলবো, যেটা আপনাদের অনেকেরই গায়ে লাগবে, অনেকেই সেটা নিতে পারবেন না। আমি আগের ভিডিওতেও বলেছি, অনেকেই নিতে পারেননি। আমি গত 2-3 দিনের অনেক ভিডিওতে অনেকভাবে বলার চেষ্টা করেছি, আপনারা নিতে পারছেন না। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার এই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের উপরে সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছে যে ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ আমরা খেলবো না। এবং বাংলাদেশ যেই প্রসেসে এই জিনিসটা করেছে, শুরুটা ভারত করেছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে, কিন্তু এরপরে বাংলাদেশ যেই রিয়াকশনটা দেখিয়েছে, শুরুতেই যে চূড়ান্ত জায়গায় চলে গেছে, তাতে আমার কাছে ঘটনাটা শুধুমাত্র ক্রিকেট মাঠ, ক্রিকেট বোর্ডের মধ্যে সীমিত রয়েছে বলে মনে হয় না, কোনোভাবেই মনে হয় না। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, এই খেলাটা অনেক বড় খেলা। বাংলাদেশ থেকে ক্রিকেট খেলাটা নেই করে দেবার ষড়যন্ত্রের খেলা, এবং সেই খেলাটাতে যারা খেলোয়াড় তারা প্রায় সাকসেসফুল। কেননা দেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলতে পারছে। দেশের মানুষের সেন্টিমেন্ট ওই পক্ষে রয়েছে যে না, ঠিক আছে, ভারতে গিয়ে আমরা খেলবো না টি-20 ওয়ার্ল্ড কাপ, দরকার হলে কি যায় আসে, অনেক কিছু যায় আসে। টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলাটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবার পথে প্রথম পদক্ষেপ। আমি বলছি না ভারতে গিয়েই খেলতে হবে, আমি বলছি না যে এই জায়গাটাতে বাংলাদেশকে মাথা নিচু করে খেলতে হবে, কিন্তু পুরো যে ওয়েতে বাংলাদেশ পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে অফিসিয়ালি, বাংলাদেশ সরকারের নির্দেশনায় তারা করেছে। এই সরকার 1 মাস পরে থাকবে না, ক্রিকেট বোর্ড কতদিন থাকে সেটা নিশ্চিত না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট থাকবে। আপনারা, আমি চাই না এটা হোক, কিন্তু আমার যেটা আশঙ্কার জায়গা, আজকে থেকে 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর গিয়ে এই 2026 সালের জানুয়ারির 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে এসে আপনাদেরকে আবার বলতে হতে পারে নট আউট নো ওয়ান এটা আমাদেরকে বলেছিল, বারবার বলেছিল, সতর্ক করেছিল, কিন্তু আবেগের ট্র্যাপে আমরা সবাই পড়ে গিয়েছিলাম। এই যে বেশিরভাগ মানুষ বলছেন যে না, ইন্ডিয়াকে আমরা দেখিয়ে দিলাম, খেললাম না, ইন্ডিয়ার ব্যাপক ক্ষতি হবে, আমাদের ক্রিকেটের আর কি হবে? আমাদের ক্রিকেটটা যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করি, তাহলে আমাদের ক্রিকেটটা ক্রমশ অন্ধকার থেকে আরো অন্ধকারে তলিয়ে যাবে, এবং সেইটা বাংলাদেশ সরকারের স্পষ্টত তাদের দিক নির্দেশনায়। দেখেন, বাংলাদেশ সরকার এই জায়গাটাতে তারা যে অবস্থান নিয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সেইখানটা থেকে তারা এখন যদি আইসিসি এটা মেনে নেয়, ভারত যদি এটা মেনে নেয় আয়োজক দেশ হিসাবে, খেলাটা শ্রীলঙ্কায় চলে যাক, বাংলাদেশ সরকারের মন খারাপ হবে, কারণ তারা এই যে পাবলিক সেন্টিমেন্টটা পুরোপুরি ক্যাশ করতে পারলো না, এই যে ক্রিকেট খেলা বাংলাদেশ থেকে নেই করে দেওয়ার পথে তারা এগিয়ে যেতে পারলো না। আপনারা মানবেন না আমার কথা, আমি জানি আপনারা বেশিরভাগই মানবেন না, কিন্তু আমি আবারও বলছি, 6 মাস, 1 বছর, 2 বছর পর আবার এই ভিডিওগুলোতে আপনার ফেরত আসতে হবে, এবং তখন এসে আপনি আমাকে বলেন যে এটা ঠিক নাকি ভুল। বাংলাদেশ সরকার অখুশি হবে যদি বাংলাদেশ টিম টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে, ইভেন সেটা শ্রীলঙ্কাতে গিয়ে হলেও। তাহলে এই এখনকার যে ইমোশন রয়েছে, পাবলিকের আবেগ, সেটাকে তারা পুরোপুরি ক্যাশ করতে পারলো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখান থেকে তারা আমাকে যেটা বলেছে, হাত পা বাঁধা, সরকারের বাইরে তাদের যাবার উপায় নাই, তাদের কোনো কিছু করার উপায় নাই। বুলবুল ভাই কালকে অফিসিয়ালি যেটা বলেছেন, ইন্ডিয়ার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, কেননা আর যেটা বলতে পারেননি, আমি জেনেছি ইন্ডিয়ার সঙ্গে কোনো রকম যোগাযোগ যেন না করা হয়, সেই নির্দেশনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাই ফলো করছে। ভাই, আনঅফিসিয়াল পর্যায়েও যোগাযোগ করা যায় না? আনঅফিসিয়াল পর্যায়েও কি যোগাযোগ রাখা যায় না? ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা যায় না? সেক্রেটারির সঙ্গে কথা বলা যায় না? বোর্ড মেম্বারদের সঙ্গে কথা বলা যায় না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা যেন সেটা করতে না পারেন, সেই নির্দেশনা সরকার থেকে তাদের উপরে আছে, কেউ স্বীকার করবেন না, কিন্তু এটা হচ্ছে গিয়ে ট্রু ফ্যাক্ট। হ্যাঁ, এখন আমরা আগামী কয়েকদিন অনেক মিডিয়াতেও দেখবো যে না না না, বাংলাদেশের কাছে নথি স্বীকার করে ফেলছে, ভারত নথি স্বীকার করছে, আইসিসি, বাংলাদেশের ভেন্যুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলাদেশের জয় হচ্ছে, এই করে করে পাবলিক সেন্টিমেন্টকে আবার 2-3 দিন একটু জিয়ে রাখা হবে, যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্ত, অফিসিয়াল সিদ্ধান্ত আসে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে বলা হয়েছে বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে 5%-এর বেশি না, এবং সেই 5% নির্ভর করছে আইসিসির উপরে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের উপরে। তারা যদি বাংলাদেশের ভেন্যুগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়, তাহলেই কেবলমাত্র বাংলাদেশ পার্টিসিপেট করবে, এবং বাংলাদেশ যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে, এর কনসিকুয়েন্সেস কি কি হতে পারে, কতদূর গিয়ে হতে পারে, আমি আরেক ভিডিওতে আলোচনা করেছি, সামনে অনেক দিন বোধহয় এগুলো নিয়েই আমাদের আলোচনা করতে হবে।
আমি এখনো চাই সবকিছুর পরে গিয়েও নো ম্যাটার হোয়াট টি-20 ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশ অংশগ্রহণ করে, এটা আমার স্ট্যান্ড। অবশ্যই মুস্তাফিজুর রহমানের যে ইস্যু হয়েছে সেই ইস্যুতে আমরা মাথা নিচু করে সেখানে অংশগ্রহণ করব না, কিন্তু মাথা উঁচু করে অংশগ্রহণ করার পরটাও ক্রিকেট ডিপ্লোমেসিতে আপনাদের খুঁজে বের করতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খুঁজে বের করতে হবে। বাংলাদেশ সরকার তো সেটা চাই না, কিন্তু আমি জাস্ট বলার জন্য বলছি আপনাদেরকে এটা খুঁজে বের করতে হবে। টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলাটা বাংলাদেশের জন্য কোনো বিজয় না, এটা বাংলাদেশ ক্রিকেটের পরাজয়, এটা বাংলাদেশেরও পরাজয় হবে। আমি প্রবল আশঙ্কা আছে যে ভবিষ্যতে আমাদের এই পয়েন্টটাতে ফেরত না আসতে হয়। আমি খুব করে চাই আমার এই আশঙ্কাটা ভুল হোক, মিথ্যা প্রমাণিত হোক। আমি খুব করে চাই আপনারা 2 দিন পরে যদি যেন আইসিসি যখন ডিসিশনটা দিবে যে না খেলাগুলো শ্রীলঙ্কা যাচ্ছে বা যে কোনো ফরম্যাটেই হোক বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে, তখন আপনারা আমাকে এসে গালিগালাজ করেন, কোনো আমার অসুবিধা নাই। কিন্তু ভাই বাংলাদেশের ক্রিকেটটা যেন বেঁচে থাকে, বাংলাদেশের ক্রিকেটটা যেন বেঁচে থাকে। এটা অনেক বড় একটা ষড়যন্ত্রের অংশ বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমি অনেক দিন ধরে বলে আসছি, যারা নট আউট মানে দর্শক তারা সেটা জানেন। বাংলাদেশ থেকে ক্রিকেট খেলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা অন্য কোনো খেলা করছে না। কারণ যারা এটা করছে তারা জানে বাংলাদেশ থেকে যদি ক্রিকেট খেলা নাই হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে সব খেলাই আসলে নাই হয়ে যাবে। বাংলাদেশ থেকে গত অনেক কিছুদিনে আমরা দেখেছি অনেক কিছুই নাই হয়ে গেছে। ক্রিকেটটারে নাই করে দিতে পারলে যেই বাংলাদেশ তারা গড়তে চায় সেই বাংলাদেশ গড়াটা সহজ হয়ে যায়। সবাই একটু এটা ভেবে দেখবেন, সবাই নিজের নিজের জায়গাটা থেকে এটা ভেবে দেখার অনুরোধটুকুই শুধুমাত্র আমি করতে পারছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাকে আনঅফিসিয়ালি যেটা বলা হয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে অংশগ্রহণ করার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে 5%-এর বেশি না। সেই 5%টাকে কি 100% করার ক্ষেত্রে ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার কোনো ভূমিকা রাখতে পারে না? তাদের কোনো দায় নাই, কোনো দায়িত্ব নাই? বলেন তো দেখি।